হলো ইস্কন পানিহাটি মন্দির। আর মন্দিরের চারপাশ এখানে লেখা আছে। এই রাস্তা ধরে আসতে হবে, গঙ্গার ধার ধরে রাস্তা। গুগল ম্যাপ অন করলেই আসতে পারবেন। এছাড়া কী করে পাবলিক ট্রান্সপোর্টে আসবেন আমি সেটাও বলে দেবো। আর এইখানে আছে ইস্কন লেখা আছে। এটা হচ্ছে গৌরাঙ্গ ঘাট বলে এই জায়গাটাকে। এদিক দিয়েও রাস্তা আছে। এই যে 1 জানুয়ারি একটা অনুষ্ঠান হবে সেটা লেখা আছে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে কখন কিভাবে অন্নপ্রসাদ গ্রহণ করা যায় তার ডিটেলস এখানে লেখা আছে এবং নিত্য সেবার নিয়মও বলা আছে। আর কখন কখন আরতি হয়, বাল্যভোগ হয়, সেগুলো এখানে পরিষ্কার করে দেওয়া আছে। এই হচ্ছে অফিস। যে কোনো প্রয়োজনে এখানে আপনাদের কথা বলতে হবে। এটা হচ্ছে প্রসাদের কুপন সংগ্রহ করার জায়গা। এখানে আপনারা কুপন নিয়ে প্রসাদ নিতে পারবেন। ডিটেলস এখানে লেখা আছে, আমি পরে কথা বলে জানছি। এখানে জুতো রাখবার জায়গা এবং এখানে রান্না হচ্ছে। ঠাকুরের ভোগের রান্না এখানটায় হয়। দেখুন ঠাকুরের ভোগের রান্না হচ্ছে। এখানে টয়লেট আছে। যেমন ইস্কনের মন্দিরে খুব সুন্দর ব্যবস্থা থাকে তেমনই। আর খুব সুন্দর এখানে ঠাকুর। এখানে প্রণামী বাক্স রয়েছে। এই যে লেখা আছে 1 জানুয়ারির জন্য মহাপ্রসাদ কুপন নিতে গেলে সকাল 11টা থেকে 2টো পর্যন্ত ডিটেলসটা লেখা আছে। আমি সব ডিটেলসে আপনাদের প্রশ্ন থাকলে জানিয়ে দেবো। এখানে সমস্ত দেওয়া আছে, সেবা কখন হয় ইত্যাদি। এখানে একটা এলসিডি স্ক্রিনও আছে, যেখানে মনে হয় পুজো বা ইত্যাদিগুলো দেখানো হয়। চলুন ভেতরে প্রবেশ করি জুতো খুলে। এখানে জুতো খোলার জন্য অনেক ব্যাগ রয়েছে। যখন ভিড় হয় তখন এখানে জুতো খুলতে হয়। এখন আমরা এমনি হয়তো খুলে রাখতে পারবো। আর এখানে সামনে হচ্ছে গঙ্গার ঘাট। এই হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরের ভেতরের যে মন্দির চত্বরটা। সমস্ত নিয়মাবলী লেখা আছে। এক নজরে ইস্কন। বিশ্বে প্রায় 800টির অধিক মন্দির আছে। 65টি কৃষিকেন্দ্র তথা প্রকৃতি নির্ভর গুরুকুল বিদ্যালয় রয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ, এটাই হচ্ছে ইস্কন। তার 7টি উদ্দেশ্য যে ভগবতের অনুসরণে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করা। এখানে আরেকটি কার্যালয় রয়েছে এবং খুব সুন্দরভাবে এই হরে কৃষ্ণ মহাপ্রভুর মায়াপুরের লীলাসমূহকে এখানে কিন্তু দেখানো হয়েছে। খুব সুন্দরভাবে এই লীলাগুলোকে দেখানো হয়েছে। বালক নিমাই গঙ্গার তটে বালিকাদের সঙ্গে শিব পুজো করছেন। বালক নিমাই স্বপ্ন দেখলেন তার বড় ভাই বিশ্বরূপ তাকে সন্ন্যাস গ্রহণ করতে বলছেন এবং তার হাত ধরে নিয়ে যাচ্ছেন। এই কথা তার মাকে শোনাচ্ছেন। নিমাই গঙ্গাদাস পণ্ডিতের টোলে অতীব মনোযোগ সহকারে ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, কাব্য শাস্ত্র পড়ছেন, অধ্যয়ন করছেন। নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই পণ্ডিতের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহের মহোৎসবের চিত্র অঙ্কিত আছে। গয়াধাম থেকে ফিরে এসে শ্রীবাস অঙ্গনে প্রতিরাত্রে মহাপ্রভু সংকীর্তন এবং যজ্ঞের শুভারম্ভ লেখা আছে। মহাপ্রভু শ্রীধামে মায়াপুরের
শ্রীবাসের নিকট বিষ্ণু সত্তায় গবেষণ করে সমস্ত ভক্তবৃন্দদের তার বিশ্বরূপ দেখাচ্ছেন। এটা কিন্তু দারুণ জিনিস একটা। পানিহাটি ইস্কন মন্দিরের মধ্যে একটি দেব মহাদেব ভূত ভবন ত্রাহিণ শরণাপন্ন ত্রৈলোক দহন্নাথ বিষাদ ও ক্ষেত্রপাল শিব তুমি দয়াময় কৃষি ভক্তি দেহ মোড়ে হইয়া সদয়, অর্থাৎ একটি শিব মন্দির এবং শিবলিঙ্গ আছে সামনে। খুব সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে। আর সামনেই একদম গঙ্গার ঘাট। কিছু স্ট্যাটুটারি ওয়ার্নিং রয়েছে। এখানে মন্দির প্রাঙ্গণে কিছু নিয়ম তো নিশ্চয়ই মানতে হয়। এখানে আর কি দেখার জায়গা আছে, এই যে রাঘব ভবন, 200 মিটারের মধ্যে চিরাদদি গণ্ড মহোৎসবতলা, 50 মিটার খড়দয়ে শ্রী রাধা কৃষ্ণ শ্যামসুন্দর মন্দির, গোবিন্দ ঘাটের শ্রীপাঠ। আপনারা শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি কাজও করতে পারেন, সেই সুবিধা রয়েছে। তার জন্য এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে আরেকটি শিব মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। খুব সুন্দর একটি গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশ। বড় চত্বর, ধীরে সুস্থে বসে আপনারা সময় কাটাতে পারবেন। দেখুন রেগুলার কেমন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এরা নজর দেয় ইস্কন কর্তৃপক্ষ।